الحمد لله الذي بيده الملك وهو على كل شيء قدير. الحمد لله الذي كتب الآثار ونسخ الآجال والقلوب عنده مصليا والسر عنده علانية. الحلال ما أحللت والحرام ما حرم والدين ما شرعت والأمر ما قضيت. الخلق خلقك والعبد عبدك أنت الله الرؤوف الرحيم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: بعثت إلى الأسود والأحمر، أو كما قال عليه الصلاة والسلام. محترم भाई दोस्तों बुजुर्ग, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह ताला যখন এই দাওয়াতের মেহনতের জিম্মাদারি দিলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা মুকাররমা মেহনত করলেন। আর তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে মদিনার দিকে রওনা দিলেন। मदीना वाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के इस्तकबाल करलेन। सनियतुल वदा का जगह से जगह रसूलुल्लाह सल्लल्लाहु मदीना যখন প্রবেশ করলেন, তো মদিনাবাসীরা বলতে লাগলো যে আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন আমরা যাতে আজকে শুকরিয়া আদায় করি। মেয়েরা ছাদের উপর থেকে দেখতেছিল যে কে আসতেছে, বুড়ারা দরজায় দাঁড়িয়ে দেখতেছিল কে আসতেছে, আর যুবকরা আল্লাহ রাসূলের সাথে সাথে আগে বের আসছিলেন ইস্তেকবাল করার জন্য। আনাস রাদিয়াল্লাহু বলেন, মদিনার উপর আমি এরকম আলোকিত দিন আর দেখি নাই যেদিন আল্লাহ নবী মদিনায় আসছেন, আর মদিনায় ওই দিন থেকে কালো দিন আর দেখি নাই যেদিন আল্লাহ রাসূল মদিনা থেকে দুনিয়া থেকে চলে গেছে। তো মদিনায় এসে তাবলীগের মেহনত ইজতিমাঈ শুরু হয়েছে। বের হও, জামাত বনে বনে, লস্কর বনে বনে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ক্ষুধার্তও চলছেন, পিপাসার্তও চলছেন, পেয়ে গেলে খেয়েছেন, না পেলে রোজা রেখেছেন। কিছুদিন অতিবাহিত হয়েছে, তো বলতে লাগলো কি করবো, শেষ হয়ে যাচ্ছি। তো বললো ছুটি তো পাচ্ছি না, আল্লাহ রাসূলকে বলি উনি আমাদের জন্য যাতে করে একটু পানির ব্যবস্থা করে দেয়, আমাদের খেতে পানি ভরে যাবে, মেয়েরা পিছনে কাজ করে নিন, আমরা তো দিকের কাজ করবো, দাওয়াতের কাজ করবো, জিহাদে যাবো। এই পরামর্শ করে আনসার সাহাবারা মদিনা মসজিদে আসলেন। আল্লাহ রাসূল ওনাদেরকে দেখে বললেন, আসো আনসার, আজকে তোমরা যা চাবা তোমাদেরকে তাই দেওয়া হবে। আমার আল্লাহ তোমাদেরকে তাই দেবে। এখন দাঁড়িয়ে একজন আরেকজনকে প্রশ্ন করতে লাগলেন কি করবো। তো মনে মনে বললেন যে দুনিয়া ছাড়া আখিরাত চেয়ে না, চাইতে আসছিলেন দুনিয়া, আজকে তো আল্লাহ রাসূল দিতে আসছেন, চেয়ে নাও, আখিরাত চেয়ে না। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ অন্য কিছু চাইতে আসছিলাম, কিন্তু আপনি তো দেওয়ার জন্য উঠে আসছেন, এই জন্য আমরা দরখাস্ত করতেছি আমাদের জন্য জান্নাতে দোয়া করে দেন। আল্লাহ রাসূল হাত উঠালেন, আল্লাহুম্মা ইগফির লিল আনসার, আল্লাহ আনসারদেরকে মাফ করে দেন। কথা এখানে শেষ। যা চেয়েছিলেন পেয়ে গেছেন, কিন্তু রহমতের দরজা যে খুলেছিল, ওয়ালা আবনাইল আনসার, আল্লাহ এই যে ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। ওয়ালা আবনাইল আনসার, আল্লাহ এদের নাতিদেরকে মাফ করে দেন। ওয়ালা আজওয়াজিল আনসার, আল্লাহ এদের বিবিদেরকে মাফ করে দেন। ওয়ালা জিরানিল আনসার, আল্লাহ যারা তাদের পড়োশি থাকে তাদেরকেও মাফ করে দেন। ওয়ালা মাওয়ালিল আনসার, যারা তাদের গোলাম চাকর তাদেরকেও মাফ করে দেন। 4 বছর ক্ষুধার্ত থাকছেন,
আর অনন্ত অসীম কালের জন্য জান্নাতের ঠিকানা নিয়ে গেছে, অনন্ত অসীম কালের জন্য জান্নাতকে ঠিকানা বানিয়ে নিয়েছে। জান লাগিয়েছেন ওনারা, দাওয়াতকে ওনারা নিজেদের সর্বপ্রথম সময় দিয়েছে। আমাদের এটা দোষ, আল্লাহর রাস্তাটা বোঝার চেষ্টা করি যে দুনিয়ার মধ্যে ইসলাম লিখতেছে আর আমি ওইটাকে চিন্তা করার জন্য আমাদের মূল্যবান সময় দিতেছি। যে সময় বেঁচে যায় ওইটা দিয়ে দেখি। হ্যাঁ, 3 দিন জামাতে যাবে তো 1 দিন ছুটি দিতেও রাজি না, যে আমার চাকরি কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। ওনারা সহ্য করে দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যাও আল্লাহ তাআলার পেগাম নিয়ে যাও, তোমাদের নবী বলেছিল পৌঁছানোর জন্য বের হও। তো 6টা জামাত বানালেন, 2টা শামে, 4টা দক্ষিণ দিক। আর তার আগে মুসলমানরা মুরতাদ হতে গেল, আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। আরবের বেশিরভাগ মুসলমান মুরতাদ হয়ে গেছেন। আর তারা বললো আমাদের সাথে সন্ধি করো, আমরা যাকাত দিব না, আমাদের সাথে যুদ্ধ করতে পারবা না। চারদিক থেকে মক্কা, তায়েফ, মদিনা এই জায়গায় মুসলমান ছিল, বাকি মুরতাদ হয়ে গেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আমরা নামাজ পড়বো, যাকাত দিব না, যুদ্ধ করতে পারবেন না। আবু বকর রাদিয়াল্লাহু সবাইকে একত্রিত করে বললেন আমরা কি করবো এখন? সবাই বললো একটু সন্ধি করে নেন, শক্তি একত্রিত হলে আমরা যুদ্ধ করবো। আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন আর বললেন যদি এদের সাথে গাছ, পাথর, পাহাড়, জিন্নাত আর মানুষ সব যদি তাদের পক্ষে থাকে আর আমার সাথে যদি কেউ না থাকে, আমি একা তাদের বিরোধিতা করবো তোমাদের সাথে। আর তোমাদের মধ্যে কেউ যদি আমার সাথ না দেয়, যাকাত তো অনেক বড় জিনিস, বরং একটা বকরি যে যাকাতে দিতে রশিও যদি এখন না দেয়, আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। এবার 1 বছর সাহাবারা আল্লাহর রাস্তায় ফিরছেন। এটার উপর উলামা ইকরাম লিখেছেন যদি মুসলমান ইসলাম ছেড়ে দেয় তো কাফেরদের আগে মুসলমানকে দাওয়াত দিতে হবে। এই জন্য মুসলমানদের মধ্যে আমরা কাজ করতেছি যে একজন মুসলমানের ইসলামে চলে আসা, ঠিক থাকা 100 কাফেরকে মুসলমান বানানো থেকে উত্তম, আর একজন কাফেরকে মুসলমান বানানো 1000 কাফেরকে কতল করা থেকে উত্তম। প্রথমে মুসলমানকে সামলা, ইত্তেদাদের বাতাস চললো ইয়েমেন থেকে শুরু করে সিরিয়ার বর্ডার পর্যন্ত চারিদিকে। আর ওনারা বললো আবু বকর রাদিয়াল্লাহু বললেন কতক্ষণ পর্যন্ত ফিরত আসবে না, যতক্ষণ পর্যন্ত সবাই আবার ইসলামে না চলে আসে। জঙ্গে ইয়ামামা ওই সময় 11টা জামাত আর কয়েক মাস যুদ্ধ হয়েছে। জঙ্গে ইয়ামামার যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ 12,000 লস্কর নিয়ে, আর মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করেছিল 1,40,000 লস্কর তার সাথে, আর মাত্র 12,000 মুসলমান। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, ওনার হাতে পতাকা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা দিলেন, কাইফে দিয়ে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা পতাকা ওনার হাতে দিলেন, আনসারদের পতাকা ওনার হাতে। 1,40,000 12,000 কি যুদ্ধ! প্রথম ধাওয়াতে হযরত যায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, যার হাতে মুহাজিরিনদের পতাকা ছিল। হযরত সালেম মাওলা আবু হুযায়ফা উনি পতাকা ধরলেন, উনি উলামাদের মধ্যে দিয়েছেন, উনি পতাকা উঠালেন। এতক্ষণ মুসলমান মুহাজিরিনরা পিছনে যেতে লাগলো। উনি বললেন আমি তো পিছনে যাবো না, তোমরা সবাই যাও। একটা গর্ত করলে তার মধ্যে দাঁড়িয়ে গেলেন আর যুদ্ধ করতে করতে তার মধ্যে শহীদ হয়ে গেলেন। তারপরে পতাকা পড়ে গেল, তো ইয়াজিদ ইবনে কাইস বদরি সাহাবী ছিলেন, উনি পতাকা উঠালেন, উনিও জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। হাকাম বিন সাঈদ বিন আয়েশ রাদিয়াল্লাহু তাআলা পতাকা উঠালেন, উনিও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। তারপর মুহাজিরিন আর পতাকা উঠাতে পারেন নাই, মুহাজিরিন আর পিছনে সরে গেছে। আর আনসার ওনাদের পতাকা ছিল কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পাহাড়ের মধ্যে যেতেছিলেন। ওই সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনসার মদিনা সাহাবাদেরকে ডাকলেন, মদিনাওয়ালাদেরকে। মদিনাওয়ালারা সবসময় আনসার মদিনাওয়ালাদের আল্লাহ রাসূল সবসময় প্রশংসা করছে, বলছেন আনসার হচ্ছে তারা যারা আরামে পিছনে থাকে আর কষ্টে আগে আগে থাকে। আর আমরা কি বলি, মুসিবতের পিছনে, আরামে আগে আগে। এই জন্য আল্লাহ রাসূলের ওয়াদা যে আনসারদের সাথে, মদিনাওয়ালাদের সাথে, ওইটা মক্কাওয়ালাদের সাথে না।
আল্লাহ রাসূল বলছেন, আনসার আমার পরে তোমাদেরকে মানুষ পিছনে করে দিবে, তারা আগে চলে আসবে, তোমরা কি করবা? বলে আমরা তরবারি উঠাবো, নিজের হক নিব। আল্লাহ রাসূল বললেন, একটা ভালো কথা বলবো না? কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, তোমরা সবর করে নিও, হাউজে কাউসারে চলে এসো, আল্লাহর কাছ থেকে সমস্ত কমি পুরা করে দেবে। আল্লাহ রাসূল যার কমি পুরা করে দেবে। আনসার সাহাবারা এটা করে দেখিয়েছে। যখন পিছনে যেতে লাগলেন, তাহলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এরকম সাহাবী ছিলেন, উনি যদি হাত উঠায় কসম খাইতেন তো আল্লাহ তাআলা ওই খালি হাতে ওনাকে ফেরত পাঠাতেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডাকলেন আর বললেন, তুমি কসম খেয়ে দোয়া করো, কারণ আজকে মুসলমান পিছনে সরে যাচ্ছে, হেরে যাচ্ছে। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা পাথরের উপর দাঁড়ালেন আর বললেন, ইয়া মাশারাল আনসার, আনসারদের জামাত এদিকে আসো, আম্মাল মদিনাতু ফালা মদিনা, মদিনায় ঘর হও, অন্তর থেকে বের করে দাও, হা হুনাল মাহশার, এখানেই কবর বানানোর নিয়ত করো, ওয়া আম্মার রিহাল ফালা রিহাল, যানবাহন ভুলে যাও, আম্মাল মদিনাতু ফালা মদিনা, মদিনাকে ভুলে যাও, তোমাদের কবর এখানে বানানোর নিয়ত করো, এখানে টিকে যাও। এটা বলার সাথে সাথে আনসার সাহাবারা যারা ছিলেন তাও ইলাইহি চারদিকে এরকম একত্রিত হয়ে গেল, যেরকম মৌমাছি তার মালিকা তার রানীর সাথে একসাথে হয়ে যায়। 3000 আবু দুজানা, সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সর্দার সাহাবা যারা ছিলেন আনসারদের মধ্যে থেকে ইনারা আগে বাড়লেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইনাদেরকে নিয়ে আগে বাড়লেন। আর চলতে চলতে আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, সমস্ত সাহাবারা দেয়ালের দিকে আগে বাড়তে লাগলেন। দেয়ালের ভিতরে কাফেররা ছিল আর তীর উপর দিকে আসতেছেন। আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু হাত কেটে গেল। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা টুকরা টুকরা হয়ে গেলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে তরবারি উঠিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছিল, এই তরবারি আপনি আদায় করবে, তিনি এই তরবারি নিজের হাতে নিয়েছেন। তার আগে আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছিলেন, আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছিলেন, আর আবু দুজানা তিনজন একসাথে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল এই তরবারি আবু দুজানার হাতে দিয়েছিলেন। তো বাকি দুজন সাহাবা বললেন যে আমরা একটু দেখেছি কি করে, আমাদেরকে দেননি কেন আল্লাহ রাসূল? উনি মাথায় পাগড়ি বাঁধলেন, মৃত্যুর পাগড়ি, আর বললেন যে আগে বাড়তে লাগলেন, বললেন আমি আমার হাবিব আল্লাহ রাসূলের সাথে অঙ্গীকার করেছি তরবারির সাথে আল্লাহ তার রাসূলের দুশমনদেরকে কতল করব। তারপরে মজলিসের উপর আক্রমণ করতে লাগলো কাফেরদের উপর। আর জুবাইর দেখতে লাগলেন যেদিকে যাচ্ছেন ওইদিকে মজমত ছিনতে গেল। বড় লম্বা চওড়া এক কাফের সামনে চলে আসলো, তার লোহার পোশাক, সে মুসলমানদেরকে মারতে মারতে যাচ্ছিল। তো উনি মনে মনে বললেন, জুবাইর যে আমি তো দেখি এর সাথে কি হয়। এর মধ্যে চলতে দুজন আমনে সামনে হলো, তাহলে আবু দুজানা তার বাড়ি মারলো, তার কাঁধকে কেটে দিল। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ি তার মাথায় মারলো, তাকে দুই টুকরা করে তাকে ফেলে দিল। তারপরে উনি চেহারা থেকে কাপড় সারালেন আর বললেন যে কি দেখতেছো, দেখো আমি আবু দুজানা। কিন্তু ইয়ামামার যুদ্ধে উনি টুকরা টুকরা হয়ে গেছে। আমাকে কাফেরদের মধ্যে দিয়ে দাও উপরে দেয়ালের উপর দিয়ে, আমি কিল্লার ভিতরে যা করবো আর ভিতর থেকে গেট খুলে দেবো। কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আবু দুজানা দুজনকে এরকম উপরে উঠায় দেয়ালের মধ্যে যে লাখ কাফেরদের মধ্যে পড়লেন আর দেয়ালের সাথে এলান দিয়ে যুদ্ধ করতে করতে যা দরজা খুলে দিলেন। খালিদ বিন ওয়ালিদ লস্কর নিয়ে ভিতরে ঢুকলেন। তো মুসাইলামাতুল কাজ্জাব উঁচা এক পাহাড়ের উপর ওই জায়গায় দেখতেছিল, ওখান থেকে কামান দিতেছিল। ওই জালেম হযরত ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে শহীদ করছিলেন। সাহাবিয়া মহিলা ছিলেন, কিভাবে শহীদ করছিলেন? এক হাত, আরেক হাত, পাও, চোখ, নাক, কলিজা সব টুকরা টুকরা করে ফেলছে। এইভাবে ওনাকে ভয়ঙ্কর মৃত্যু দিয়েছিলেন। যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, বললেন লিহাযাল ইয়াউম আরবা'তুহু ইনদাল্লাহি ইসনাতুহু, এই দিন দেখার জন্য আমি আমার বাচ্চাকে দুধ পান করিয়েছিলাম, আর আমি তার কতলে বদলা নিব, আমি তার কতলে বদলা নিব।
ওই দিন যখন যুদ্ধ হয়েছে উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা ওই লক্ষ কাফের দিকে চিরে চিরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে আক্রমণ করতেছেন। এই যুদ্ধে উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হাত কেটে গেছে, ওই হাতকে ছিঁড়ে ফেলে দিতে এক হাতে তার বাড়ি না আগে বাড়ছে। আরেক দিক থেকে আবু ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করছিল, উনি মুসলমান হয়ে এই জায়গায় মুসলমানদের সাথে ছিল। তিনজন ওই কাফের ওয়াহশীর দিকে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে আগে বাড়লো। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন না, উনি কতল করার জন্য কাছে যেতে হবে না, উনি দূর থেকে বর্ষা মারতে পারেন। তো যখন একটু কাছে গেলেন ওই বর্ষা বের করলেন, যেটা যারা হামজাকে শহীদ করছেন। উনি বলেছিলেন যে আমি যদি আজকে একে কতল করবো তাহলে আজ হামজার কতলের দাগ আমার শরীর দিকে জড়ে যাবে। ওই বর্ষাকে রেখে দিয়েছিলেন, আর এটা যে মারলেন সোজা যায় তার মুসাইলামাতুল কাজ্জাবের বুকে লাগলো, আর আব্দুল্লাহ ইবনে যায়েদ উপর থেকে যায় তার বাড়ি মারলো, আর আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় তার বাড়ি উঠালেন। তো ওনার ছেলে বললেন, আম্মা আমি আপনার বদলা নিয়ে নিচ্ছি, আপনি পিছনে চলে যান। এই জায়গায় শহীদ হয়ে গেল, ওই জায়গায় কতল হয়ে গেল মুসাইলামাতুল কাজ্জাব। উপর থেকে এক মহিলা বললো, ও আমাদের আপাকে হাবশী কতল করে দিয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব কতল হলো। ওই যুদ্ধে 15,000 কাছাকাছি কাফেররা কতল হয়েছে, আর প্রায় 1200 সাহাবা শহীদ হয়েছে, যার মধ্যে 700 হাফিজ ছিল, হাফিজ কোরআন ছিল। আর সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা এরকম সাহাবী ছিলেন যার মৃত্যুর পরে ওনার নসিহতকে আল্লাহ তাআলা পুরো করছেন। উনি রাত্রে বেলা এক ব্যক্তি স্বপ্নে আসলো, বললো, দেখো আমি কতল হয়েছি কিন্তু আমাকে মৃত মনে করো না, আমার কথা হালকা নিও না, আমি মরে গেছি। আমি কালকে যখন পড়ে গেছি ঘোড়া থেকে, আমার ঘোড়ার জিন যেটার উপর বসি ওইটা একদম চুরি করে নিচ্ছে, আর সে অমুক জায়গায় আছে, তার উপর নিজের উঠে জিনিস রেখে দিছে, ওইটার নিচে আমার জিন আছে, ওইটা নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিল যাতে করে বাইতুল মালে জমা হয়ে যায়। আর মদিনায় যে আমার অমুক অমুক গোলাম আজাদ করে দিও, আর আমার কাছে অমুক অমুক জায়গায় আমানত আছে, অমুক অমুকের ঘরে দিয়ে দিও। যখন আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন শুনাইলেন, সবাইকে একসাথে করে দেখলেন এক গ্রামের এক লোক তার উটের জিনিস সরালো, দেখলো তার নিচে তার ঘোড়ার জিন পড়ে আছে। তো দাওয়াত মনে নিজেদের কাজ মনে করছিলেন, আর 1 বছরের মধ্যে সমস্ত মুরতাদ আবার মুসলমান ইসলামের মধ্যে আসছে। তারপরে 6টা জামাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার পাঠালেন, 4টা লস্কর সিরিয়ার দিকে, 2টা ইরাকের দিকে, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা দিমাশকের দিকে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মুকদ্দাসের দিকে, শুরাহবিল ইবনে হাসান কে ফিলিস্তিনের দিকে, আবু আবাইদ ইবনে জাররাহ কে হিমসের দিকে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে ইরাকের দিকে, আর মুসান্না ইবনে শাইবা রাদিয়াল্লাহু তাআলা কে ইরাকের দিকে। একদিকে 4 আর একদিকে 2, আল্লাহ তাআলা পেগামকে জিন্দা করার জন্য। এক সাহাবী একটা কথা বলেছিলেন, যেটা বলতে চাচ্ছি, রুস্তম যখন পার্সিয়ান এম্পায়ার কত লম্বা চড়া ছিল, যখন কাদেসিয়া যুদ্ধ হয়েছে মুসলমানদের সাথে 3164 বছর হয়ে গেছিল পার্সিয়ান এম্পায়ার, এত বছর তারা ক্ষমতা করেছে। রুস্তম তাদের সিপা সালার ছিল। সে বলতে হবে, তোমরা কেন আসছো? খিদার কারণে নিয়ে নাও খানা, কাপড় দরকার দিয়ে দিতেছি, তোমাদের জমিন দরকার, যেগুলো বিজয় করছে এগুলো তোমাদের, বাকি আমাদের। বললাম, আমরা এই জন্য আসি নাই, কি জন্য আসছো তাহলে? তিনি বললেন, ইন্নাল্লাহা ইবতাআসানা লিনুখরিজ আল-ইবাদ মিন ইবাদাতি আল-ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ওয়া মিন জাওরি আল-আদিয়ান ইলা আদলি আল-ইসলাম ওয়া মিন দিক ad-dunya ইলা সা'atiha فارسلنا بدينه الى خلقه ووعدنا بالنصر حتى نسي الى موعد الله قال ما موعد الله قال الجنة لمن قتل والنصر لمن بقي سبحان الله। কি বলছেন? আরে রুস্তম, আমরা আসি নাই, পাঠানো হয়েছে আমাদেরকে, আল্লাহ পাঠিয়েছেন। কি জন্য? যে পুরো দুনিয়াকে কুফর থেকে বের করে ইসলামে নিয়ে আসবে, পুরো দুনিয়াকে জুলুম থেকে বের করে ইনসাফে নিয়ে আসবে, পুরো দুনিয়াকে সংকীর্ণতা থেকে বের করে প্রশস্ততায় আনবে। আল্লাহ পাঠিয়েছেন, দিন দিয়ে পাঠিয়েছেন, আর ওয়াদা করেছেন আমাদের সাথে। কি ওয়াদা করেছেন? বলেছেন যে মারা যাবে সে জান্নাতে যাবে, আর যে জীবিত থাকবে তোমাদের জমিনের মালিক হবে।
এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। তো हैरान হয়ে গেল। এবং আসারও অজিব দৃশ্য ছিল, দুর্বল একটা ঘোড়ার উপর আসছে, আর চকের কাপড় পরা, চক, আর ছোট একটা খঞ্জর, বড় তরবারিও না, ওই সময় বড় বড় তরবারি হতো। তো চকের কাপড় আর দুর্বল একটা ঘোড়া, আর আসতে থেকে ইসলাম অ্যাম্বাসেডারের দূত, মনে করেন ইসলাম একটা এম্পায়ার, ওইটার দূত আসতেছে এই অবস্থা। আর ঘোড়া নিয়ে রসুলের দরজায় যখন বসলেন, তারা বললো ঘোড়া বাইরে বাঁধলো, বললো না, ঘোড়া আর আমরা এক, ঘোড়াকে আমি বাইরে বাঁধবো না, ঘোড়া নিয়ে ভিতরে যাবো। তো রুস্তমের দরবারে তো কার্পেট বিছানো, তো তাকে বললো আচ্ছা ঠিক আছে, ঘোড়া নিয়ে আসতে দাও। তো ঘোড়া নিয়ে আসলেন, সেই কার্পেটের উপর চলতে চলতে ঘোড়া থেকে নামলেন। তারপরে এদের তো বালিশ টালিশ দিয়ে এরকম সব প্রাসাদের লোক বসেছিল, সে এক বালিশের একটা রশি নিয়ে নিজের ঘোড়ায় পেছাতে পারল, আর এইভাবে কাজ করতেছিল যেদিকে কেউ নেই, সে একা। রুস্তম হাত করে দেখতে সিংহাসনে বসে, কি হচ্ছে? চারিদিকে তরবারি, সৈন্যদের হাতে 3 লক্ষ অস্ত্র, আর তরবারি আর সৈন্য, আর এই দুর্বল একটা ঘোড়া নিয়ে চকের কাপড় পরে ছোট একটা খঞ্জর নিয়ে এই জায়গায় দাঁড়া আছে, আর ওই খঞ্জর দিয়ে কার্পেটের মধ্যে একবারে এই জায়গায় ফুটা করে দিল। তারপরে কাছে জায়গা ছিল না, ওই জায়গায় খঞ্জর ধরে কার্পেটকে একদিকে ফেলে মাটিতে বসে। বলে কার্পেটে কেন বসে না? বলে মুসলমান আইয়াস হয় না, আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। তারপরে এই কথা বলতে যেটা বললাম, ইরানে হাসতে লাগলো, বলতে লাগলো এই ছোট তরবারি দিয়ে ইরান বিজয় করবা, এই ছোট তরবারি দিয়ে ইরান বিজয় করবা? বলে এইটা ভাগ ওই জায়গায় দেখবা যখন যুদ্ধের ময়দানে আসবা, বলে এই জায়গায় দেখাও। তো একটা ঢাল সামনে করলো, একটা মেরে ঢাল দুইটো করা, দ্বিতীয় ঢাল সামনে করলো, একটা মেরে ওইটাও, 3টা ঢাল একসাথে একদম টুকরা করে দিল। বললো ময়দানে এসে দেখবা তোমাদের ওই টুকরা করে দিল। তো যখন চলে গেল সে, তো রুস্তম তার দরবারি দিকে দেখে বললো তোমরা দেখছি দেখিকে? হ্যাঁ দেখি, নোংরা কাপড় আর ছোট ঘোড়া আর কি আছে? বললো আরে এর কাপড় দেখো না এদের, এইটা দেখো যে তোমাদের সাথে কিভাবে কথা বলতেছিল, যে তার অন্তরে তোমাদের কারো প্রভাব ছিল না, সে মুতাআসসির হয় নাই। আর আমি যে দেখতেছিলাম যে একদিন তারা আমাদের সবার উপর বিজয় অর্জন করবে, এদের একদিন এরকম তো 36,000 কিরকম হবে। তো আল্লাহ তাআলা পেগাম জিন্দা হয়ে যাবে, জান যাবে তো যাবে। সাহাবারা এখানে উঠে গেছে। তো প্রথম দিন যুদ্ধ শুরু হলো। এক সাহাবী ছিলেন আবু মাহজুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মদের অভ্যাস ছিল, ছুটতে পারতেন না, ওই সময় হারাম হয়েছে। তো প্রথম ছাড়তে পারে না, তো মদ খাইতেন, আবার চাবুক মারা হতো, আবার ছাড়তেন, আবার চাবুক মারা হতো, পরে জেলখানায় দিয়ে দিচ্ছে ওনাকে শিকল বন্দি কাদেসিয়া যুদ্ধে। তো যুদ্ধ শুরু হয়ে গেছে, আর উনি ভিতর থেকে দেখতেছিল যুদ্ধ চলতেছে আর মুসলমান হারতেছে। উনি ভিতরে ভিতরে পরেশান হচ্ছিলেন আর বলতে লাগলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বিবি হযরত সালমা পাল্টে যাচ্ছিলেন, হযরত সাদ অসুস্থ ছিলেন, তো উনি নাকি দেখতে আসছিলেন। তো উপরে কিল্লার ছাদে বসে সমস্ত লক্ষ্যকে দেখতেন, আর ওখান থেকে কাগজ লিখে লিখে পাঠাইতেন, এইভাবে করো এইভাবে করো। সালমা ওখান দিয়ে যাচ্ছিলেন, বললেন সালমা আমাকে আজাদ করে দাও, আর আমাকে ঘোড়া তরবারি দাও, আমি মরে গেলে আমার জান দামি হয়ে যাবে, আমি যদি চাইতাম এটা পুরো হয়ে যাবে। আর আমরা কি বলি, বেঁচে গেলে আমি বেঁচে গেলাম, জান বেঁচে গেলাম, আর কিছু হলে অন্ত শেষ হয়ে গেলাম। তো বললো তোমাকে ছেড়ে দিলে তো আমাকে ধরবে। তো উনি ব্যথিত কণ্ঠে কবিতা পড়লেন যে এই দিনের জন্যই সারা জীবন ইসলাম আনছি,
আর আজকে যদি মুসলমানের সাহায্য না করতে পারি তাহলে আমার ইসলাম আনার কি লাভ হতো? হ্যাঁ, আমার বরবাদি, যে সামনে কুফরের ইসলামের যুদ্ধ হচ্ছে আর আমি বেরির মধ্যে আটকায় পড়ে আছি, দাঁড়ায় লোহ আমাকে ফেলে দেয় আর ডাকলে আমার আওয়াজ দাঁড়ানোর মধ্যে লেগে ফেরত চলে আসে। হ্যাঁ, যদি কেউ আমার ডাক শুনবে। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রহম আসলো, উনি এসে ওনার শিকল খুলে দিলেন, ওখান থেকে ওই চেহারাকে লুকালেন। তবে সাদ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে রাস্তাবল থেকে যুদ্ধে চলে গেলেন। একদিক থেকে যা আক্রমণ করলেন, চারিদিকে কাফেররা পিছনে যেতে লাগলো। একদিকে যাইতেন আর সমস্ত ইরানের লস্করকে চিরে ওই দিক থেকে এদিকে বের হয়ে যেত, আবার ওখান থেকে পুরো দেশে আরেক দিকে আক্রমণ করতেন। মুসলমানরা বলতে লাগলো, ফেরেশতা চলে আসছে, আইয়াতুল্লাহি বিমালাকিল কারীম, আল্লাহ তাআলা ফেরেশতা মানুষের আকৃতিতে পাঠিয়ে দিয়েছে। ওনার তরবারি এভাবে চলতেছিল যে ওনার কাছে কেউ টিকতে পারতেছিলেন। সাদরে জিল্লার ছাদে বসে দেখতেছে, আরে ঘোড়া তো আমার, ঘোড়া তো আমার, রোজু রাস্তা বলে। আর আক্রমণের যে পদ্ধতি, এটা আবু মেহজান বলা হচ্ছে, সে তো বন্দী, এইটা কে? কিন্তু এই দিন যে পুরো যুদ্ধের পাশা পাল্টায় গেছে, একে আবু মেহজান রাদিয়াল্লাহু তাআলার বরকত। এইদিকে আক্রমণ, এইদিকে উনি তো মরার জন্য গেছেন, যে মরতে যায় তাকে কে আটকে দিতে পারে? কাফের তো সবচেয়ে বড় বিরুদ্ধ হয়, ভীতি হয়, তাদের মৃত্যুর কোনো শৌকি নেই। আর এদিকে জান্নাতের শৌকে জান দিতেছে, ওই যে দূর আসতেছে, সাহাবারা দেখতে পারতেন। মা যখন জেবেল রাদিয়াল্লাহু তাআলার ভাতিজা জখমি হলো ইয়ারমুকে যুদ্ধে, ওনাকে ইমানে আসলেন, উনি বললেন, আল্লাহ আমার ভাতিজাকে সুস্থ করেন। আর ভাতিজা বললেন, ইয়া আল্লাহ তুদউল বিশিফা, চাচা আমি সুস্থতার দোয়া করেন না। ওই যে দূর আমার সামনে দাঁড়ায় ডাকতেছে, আমি তার কাছে যেতে চাই। সন্ধ্যার সময় যখন সমস্ত সর্দার একত্রিত হলো, সবাই বলতে লাগলো, আজকে তো আল্লাহ তাআলা ফেরেশতা দরকার, ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করছে। সাদ বললেন, আবু মেহজান যদি বন্দী না হতো তাহলে আমি এটা মনে করতাম আবু মেহজান। আর ঘোড়া আমার মনে হচ্ছিল, এটা তো আসতে বলে। তারপরে আসলেন কাবুতে, বিবিকে বললেন, বিবি জিজ্ঞাসা করলেন, আজকের দিন কেমন ছিল? আজকের দিন তো হেরে যাচ্ছিলাম, যে আল্লাহ তার একজন ফেরেশতা আমাদের সাহায্যের জন্য পাঠায় দিচ্ছে। নিজেই বলতে লাগলেন, আবু মেহজান যদি বন্দী না হতো আমার মনে ছিল আবু মেহজান এটা। আপনি নবীর বললেন, আমি একটা কথা বললে আপনার রাগ করবেন না? বললেন, না করবো না। বললে, এটা আবু মেহজানই ছিল। এটা কিভাবে? বললো, উনি কবিতা বললো, আমার মন ভরে গেল, আমি এই জন্য তাকে খুলে দিলাম, আর তারপরে যে সেই সব কিছু করছি। বললো, আচ্ছা ও তাকে ডাকো। আর ওই সময় তার দেরি করে আবার নিয়ে আসছে, বললো, যে আল্লাহর জন্য এরকম জান দিতে পারে আমি তাকে বন্দি করতে পারি না। তখন সে বললো, আমিও তো আগে করতেছি, আজকের পরে আমি আর মদ খাবো না। আপনি আমাকে তো মারতেন না, আমি জিদ করে আরো বেশি খাইতাম, আজকের পরে আমি আর খাবো না, আমি তওবা করতেছি। তো জান দিতে হবে। এখন আমরা ইসলামকে ছাড়ানো নিজের দায়িত্বই মনে করে নেই। হ্যাঁ, আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, আচ্ছা চাকরি করেন, ব্যবসা করেন, তাহলে ইসলাম ছাড়ানো তখন আমার কাজ, তাহলে না কি অন্য কেউ করবে? হ্যাঁ, কোন লালি পেশা এসে তো বলবে না আমি ইসলামের দাওয়াত দেবো, কোন খ্রিস্টান এসে তো বলবে না আমি ইসলামের দাওয়াত দেবো। এটা মুসলমানকেই করতে হবে। আপনার আমার দায়িত্ব কে দিচ্ছে? আল্লাহ দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ আপনার আমার জিম্মাদারি দিচ্ছে, আল্লাহ নবী জিম্মাদারি দিচ্ছে। আল্লাহ তাআলা শাহিদাল গায়ব। তো ওনারা এই দায়িত্ব নিচে তো 90 বছরের পুরো দুনিয়াতে ইসলাম ছড়ায় গেছে। উকবা ইবনে নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি যুদ্ধ করতে করতে আগে বাড়তে 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 বলে, আগে কিছু আছে? বলে, হ্যাঁ আছে। তো ওই জায়গা থেকে আবার আগে বাড়তেন, আগে বাড়তে 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 এই পর্যন্ত সামনে ওনার সামনে আটলান্টিক মহাসাগর চলে আসলো। আটলান্টিক মহাসাগর। তো উনি পাগল ঘোড়ার সমুদ্রে নামিয়ে দিল, আর ঘোড়ার মুখ পর্যন্ত ভিতরে যেতে গেলেন যেতে গেলেন। আর ওই জায়গায় গিয়ে বলতে লাগলেন, আল্লাহ যদি আমি জানতাম, তরবারি বের করলেন,
আসমানের দিকে করে বললেন, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমার আল্লাহ, আপনি সাক্ষী থাকেন যে আমি আপনার পেগাম নিয়ে বের হয়েছিলাম, যেরকম যুলকারনাইন বাদশা বের হয়েছিল, আপনার পেগাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পুরো দুনিয়াতে ছড়িয়ে দিব, কিন্তু সমুদ্র আমার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি যদি জানতাম যে পরে আপনার কোনো মাখলুক আছে আর আমার কাছে আসবাব থাকতো, তাহলে আপনি আপনার পেগাম নিয়েই পর্যন্ত যেতেন। আর এখন আমাদেরকে বলতে হয় যে তবলিগ আপনার আমার দায়িত্ব। বলে কোথায় লেখা আছে? আমরা বলি যেদিকে লেখা আছে ওইদিকে আপনারা পড়েন না, আর যেখানে পড়েন ওই জায়গায় তো লেখা নেই। এগুলো পেপার আর নিউজ পেপার আর নভেলের মধ্যে তো লেখা থাকবে না, নবী সিরাতে সাহাবাদের জিন্দেগিতে লেখা থাকবে এগুলো। তো আমরা তবলিগের কাজ এটা কোনো নতুন কাজ না, এটা আমাদের আসল উদ্দেশ্যের উপর উন্নত উঠানোর একটা মেহনত, যে আমাদের ডক্টর হওয়ার মধ্যে না, ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে না, ব্যবসায়ী চাকরিজীবী হওয়ার মধ্যে না। ব্যবসায়ী চাকরিজীবী বাদশাহ তারা আমাদের গোলাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। দেখেন দুনিয়াতে সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহ পরে সবচেয়ে বড় কে এই জগতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি তিনটা লাইন মিলালেন, বলা হলো উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি। হ্যাঁ, দুই লাইন হবে হাসানাত জামিউ খিসালিহি। চতুর্থ লাইন আর মনে মিলতেছে না যে কি বানাবো, চতুর্থটা আসতেছে না। বলা হলো উলা বিকামালিহি, সমস্ত পরিপূর্ণতা থেকে উপরে। কাশাফাত দুজা বিজামালিহি, যার চেহারার মধ্যে অন্ধকার আলোকিত হয়ে যায়। হাসিনাত জামিউ খিসালিহি, যার সমস্ত গুণ বড় পবিত্র। এখন চতুর্থ লাইন আর মিলতেছেন, তো ঘুমিয়ে গেলেন, স্বপ্নে আল্লাহ রাসূলের জিয়ারত হলো। বলছে আদি কি বলতেছে? ইয়া রাসূল এতটুকু বলেছি, তারপরে আর বুঝতেছি না। বলে আগে বলে সাল্লু আলাইহি ওয়া আলিহি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো করে দিয়েছেন স্বপ্নের মধ্যে। তো দুনিয়াতে আল্লাহ পরে সবচেয়ে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওনাকে আল্লাহ তাআলা আমাদেরকে নবী হিসেবে দিয়েছেন। ওনাকে আমাদেরকে আল্লাহ তাআলা তার হাবিব যাকে বানিয়েছে। আর একটা কবি বলতেছিলেন, ওই আলোকিত চেহারা যার বরকতে মেঘ আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চায়, মেঘ বৃষ্টি চায় এই মুবারক চেহারা বরকতে। ওই হাসিন চেহারাওয়ালা আর এই সুন্দর জামালওয়ালা আর এই আলা কামাল নসব বংশ মর্যাদাওয়ালা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আজীব কথা বলছে। আল্লাহ রাসূলের প্রশংসা, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। কি বলছেন? আমার হাবিব আপনার মতো আমার চোখ দেখে নাই, আমার হাবিব আপনার মতো কোন মা জন্ম দেয় নাই, আমার হাবিব আপনার সমস্ত দোষ থেকে পবিত্র জন্ম নিয়েছেন। আমার হাবিব আপনি যেভাবে আপনি এরকম দুনিয়াতে আসছেন যেরকম আপনি নিজে চেয়েছেন, নিজে চেয়েছেন। আল্লাহ তাআলা কোন নবীর কোরআনে কসম খান, নিজের হাবিবের কসম খেয়েছেন, লাআমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আপনার জানের কসম। আমাদের কাজ কি? আমাদের কাজ তো আল্লাহ তার রাসূলের প্রশংসা করা, এটি তো আমাদের কাজ। আল্লাহ তাআলা নিজে তার প্রশংসা করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ রাসূলের শহরের কসম খেয়েছেন আল্লাহ তাআলা, والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى هوى إن هو إلا وحي يوحى। যেন নবী উনি সত্য বলেন, ভুল বলেন না। আল্লাহ রাসূলের কাছে কয়েকদিন ওয়াহী আসে নাই, তো কাফেররা বলতে লাগলো আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিয়েছেন। 6 মাস পরে কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন, والضحى والليل إذا سجى, দিনের কসম, রাত্রির কসম,
আপনার রব আপনাকে ছাড়েন নাই এবং আপনার উপর নারাজও না। প্রতিটা নবীকে আল্লাহ তাআলা নাম দিয়ে রাখছেন, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। আর যখন আমাদের হাবিবকে রাখছেন একবার ইয়া মুহাম্মদ কোরআনে বলেন। বাংলায় যেরকম আমরা কি বলে এমপি সাহেব চলে আসছেন, ওনার নাম কেন নেই না, সম্মান করি। মুফতি সাহেব চলে আসছে, নাম কেন নেই না, সম্মান করি। ডক্টর সাহেব চলে আসছে, হ্যাঁ, ইমাম সাহেব চলে আসছে। আর কেউ হজ করে আসলে সারা জীবন হাজি সাহেব হাজি সাহেব নামই তার বলে যায়, হাজি সাহেব হয়ে যায়। এটা কেন? এটা ইজ্জত, কাউকে উপাধি দিয়ে ডাকা, এটা তারা ইজ্জত। তো আল্লাহ তাআলা কি করছেন, নিজের অন্যান্য নবীকে ডাকছেন, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া দাউদ, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, সব নাম চলে আসছে। 8 জন নবীকে নাম নিয়ে রাখছেন। কিন্তু যখন নিজের হাবিবকে রাখছেন, ইয়া মুহাম্মদ বলেননি, ইয়া আইয়ুহান নবী, এ আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, এ আমার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ চাদরে লিপ্তানো, ইয়া আইয়ুহাল মুদাসসির, এ কম্বলে আবৃত ব্যক্তি। কত ভালোবেসে ডাকছে। এক জায়গায় নাম আসতে পারতো, এখানে নাম আসেনি, আনেন নাই। ইন্না আউলান নাস বিইব্রাহিম লিল্লাযিনা ইত্তাবাউ, এই জায়গায় মুহাম্মদ আসার কথা, এই জায়গায় আল্লাহ বলছেন ওয়া হাযান নবী, এই জায়গায় নাম আনেন। এটা ইকরাম আর ইজ্জত আল্লাহ তাআলা করছে, আপনার আমার করতে হবে না। যে ব্যক্তি যত বড় হয় তাকে তো কাজও তত বড় দেওয়া হয় না। ব্যক্তির বড়ত্ব কেন? কাজের কারণে। যে মেডিকেল কলেজের ডিন, সে তো রাস্তায় বসে ওষুধ বিক্রি করবে না। যে মেয়র, সে কি ঝাড়ু দেবে না। যে হাবিবের এরকম মাকাম, তার কাজ কি তাবলীগের কাজ। আর আজকে আমরা কি বলি, পাবলিক কোনো কাজ হলে যাদের কাজ নেই তারা করে, বেকার যারা তারা করে। আর দেখেন তো যে কাজ কাজ যাকে আল্লাহ তাআলা হাবিব বানিয়ে আছে। হাবিব তাকে বলা হয় যিনি আল্লাহর ভালোবাসায় ইতাআত আছে। খলিল তাকে বলে যিনি আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার জন্য ইতাআত করে। আল্লাহর খলিলকে বলছেন আল্লাহ আমার গুনাহ মাফ করেন। আল্লাহ তাআলা নিজের হাবিবকে বলছেন ইয়াগফিরুল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমি আপনার আগের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বলছেন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতি নাঈম, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। আর নিজের হাবিবকে আল্লাহ নিজেই বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম কি পাহাড়ে ঘুরে আসলেন, আল্লাহ বলেন তাড়াতাড়ি কেন আসলাম না, আজই তৈরি কারাপিনে তারবা, আল্লাহ তাড়াতাড়ি জন্য আসছি আপনি যাতে রাজি হয়ে যান। কেন? আপনি রাজি হয়ে যান। আর আল্লাহ তাআলা নিজের হাবিবকে কি বলছেন, আমার হাবিব আমি আপনাকে এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন। আমাদের হাবিবকে আল্লাহ বলছে। সেই হাবিবের দাম আল্লাহ বুঝে নেয়, যার কথা আমরা বলতেছি 2,40,000 মাইল দূরে চাঁদ, আর আল্লাহ রাসূলের প্রথম কদম প্রথম আসমানে করেছিল, তাকে আমরা অনুসরণ করতেছি। আল্লাহ রাসূল সারা জাহান দুই টুকরা হয়ে গেছে। এই তাবলীগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, 1,24,000 আম্বিয়া আলাইহিস সালামের কাজ ছিল। যদি আমরা বলি সুযোগ পেলে করবো, আমরা হলে করবো না, তাহলে 1,24,000 নবীদের মেহনতকে আমরা আগুন লাগিয়ে দিলাম। বেকার মানুষদের কাজ, হ্যাঁ, যদি এরকম মনের মধ্যে থাকে, যাদের কাজ নাই তারা মসজিদে বসে। এক জায়গায় আমরা গেলাম, বলে মসজিদ নোংরা হয়, এই জন্য আমরা জামাতকে মসজিদে থাকতে দেই না। মসজিদ আবাদ করতেছি কি দিয়ে? আজকে কার্পেট দিয়ে। কার্পেট দিয়ে মসজিদ আবাদ হয়? মসজিদে মেহনত দিয়ে আবাদ। তো তাবলীগ আপনার কাজ, তাবলীগ আমার কাজ, তাবলীগ আমাদের মেয়েদের কাজ, তাবলীগ আমাদের বাচ্চাদের কাজ, এক এক উম্মতের কাজ, যে পুরো দুনিয়াতে আল্লাহ তাআলা কালমা জিন্দা হয়ে যায়। এর মধ্যে মানুষ শিখতেও থাকে, শিখাইতেও থাকে, দাওয়াতও দিতে থাকে। দুইটা কাজ সাথে সাথে হয়। আমরা দাওয়াতও দিই, আমরা শিখতেও থাকি, দুই কাজ সাথে সাথে হয়। এই জন্য চক্করে না করে কিছু পারি না তো না করবো কি, আরে চলি তো আগে, চললে শিখতে থাকবে, শিখবে, দাওয়াতও দিতে। আপনি যে যারা দাওয়াত জিন্দা হবে
তারা আমাদের মধ্যে আপনাদের মধ্যে দিন পুরো জিন্দা হবে। এই জন্য এই রাস্তার এক কদম উঠানো, ইদা খরাজাল গাদি ফি সাবিলি, যখন মানুষ আল্লাহর রাস্তায় বের হয়, যখন জুনুবু জাসাদান আলা বাতিহি, তার গুনাহ শরীরে দাঁড়িয়ে যায়। ওয়াইদা তাখাল্লাসা, যখন সে দুই বছরকে ছেড়ে আগে বের হয়ে যায়, তাখাল্লাসাত জুনুবু কুল্লুহা হাত্তা লা ইয়াবকা আলাইহি ফি জানাহ বাউদ, তার শরীরে মশার পরিমাণ গুনাহ বাকি থাকে না। সাতানুরুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে নূরের চমক উঠবে, সবাই বলবে আরে নূর কোত্থেকে? فبلغ رجل على عينه خرج يسير في ملكه, এক উপরে জান্নাতের জান্নাতি জান্নাতুল ফিরদাউসে ঘোরাফেরা করতেছে, তার চেহারা নূরে জান্নাত। আল্লাহ এই নূর কেন দিলেন, এই জান্নাত কেন দিলেন? আল্লাহ তাআলা বলবেন এই জন্য পেয়েছে তুমি ঘরে বসে থাকতা, আর এ আমার রাস্তায় ঘুরতো, জিহাদ করতো। المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويطيعون الله ورسوله ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। ঈমান ওয়ালা পুরুষ, ঈমান ওয়ালা মেয়ে তাদের গুণ কি? তারা কি করে? ভালো কাজের দাওয়াত দেয়, খারাপ কাজ থেকে বাধা দেয়, আর কি করে? নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহ তাআলার ইতাআত করে। এই হচ্ছে তারা যাদের উপর আল্লাহ তাআলা রহম করবে। কি রহম করবে? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহিমুল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। এরকম ইমানের প্রশ্ন হলো কি দিবে আল্লাহ তাআলা? যারা দুনিয়াতে দাওয়াতকে কাজ বানাইছে, তাদেরকে সুসংবাদ দাও, তাদের রব তাদের জন্য জান্নাত তৈরি করে বসে আছেন, যার মধ্যে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, যার মধ্যে সুন্দর বিভিন্ন তাদের অপেক্ষায় আছে, আর যার মধ্যে বড় আলিশান মহল আছে। এই জায়গায় সব মাটি আর ইট আর প্লাস্টিক, হ্যাঁ, কোটি টাকা দিয়ে বাড়ি বানালো, ইট আর মাটি, আর ওই জায়গায় এক এক রূপার, এক এক ইয়াকুতের, এক এক স্বর্ণ, এক এক জুমরুদের, এক এক মতি, আর মধ্যেখানে যে সিমেন্ট, মুশকের সিমেন্ট, মস্ক যেটাকে বলা হয়, মিশকের সিমেন্ট, জাফরানের ঘাস, কাপুরের পাহাড়, আর রহমানের আরশ তাদের ঘরে ছাদ বানানো হবে, আর ঝর্ণা প্রবাহিত হবে দুধের আর শরাবের, আর ওর মধ্যে মজা থাকবে, তার মধ্যে কোনো নেশা থাকবে না, আর মধু হবে যেটা কোনোদিন নষ্ট হবে না। এক কিনারা মতির, এক কিনারা ইয়াকুতের, আর ডান দিকে বাম দিকে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে, উপরের দিকে ঝর্ণা চলতে থাকবে, আর উপর থেকে নিচে পড়তে থাকবে। একটা রাহিক হবে, একটা জঞ্জাবিলের হবে, আর একটা সালসাবিলের হবে, আর একটা কাপুরের হবে। এরকম শরাব হবে যেটা আল্লাহ তৈরি করে রেখেছেন। আর আল্লাহ বলে, পাগল, দুনিয়ার কিরকম মদ খাচ্ছ, যেটাতে মদ পার্থক্য বুঝে আসে না, এরকম শরাব নাও যেটা আমি তৈরি করে রাখি। তিনটে স্তর হবে। কাফের শরাব নিজেরা জান্নাতীরা নিজে পান করবে, নিজে। জান্নাতের দ্বিতীয় স্তর হচ্ছে তাদেরকে পান করানো হবে, ফেরেশতারা আর খাদেমরা পান করাবে। আর উপরের জান্নাতি যারা হবে, কিছু জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নিজে তাদেরকে শরাব পান করাবে। শরাবান তাহুরা, মজা নাও, এখানে মজা করো, খাওয়ার আয়েশ পুরা হবে। লাহমি তাইরি বিমা ইয়াশতাহুন, পাখিরা উপরে এসে এরকম ঝাঁক বানাবে, এক এক পাখি 70,000 পর হবে। আর একজন বলবে আমাকে খাও, একজন বলবে আমাকে খাও, একজন বলবে আমাকে খাও। তারা তো জানে যে মরবে না, এদিকে মরবে আর এদিকে আবার জীবিত হয়ে যাবে। ওইটা ঘোড়া হয়ে আসবে, ওইটাকে খাবে, হাড্ডি ফেলবে, আবার এগুলো সব একসাথে আবার আকাশে উড়ে যাবে, আর আল্লাহ তাআলা জিকিরের মধ্যে মজবুল হয়ে যাবে। জান্নাতের নিয়ামতের কথার আলোচনা আমাদের মধ্যে নেই। তো জান্নাতে সব কিভাবে পয়দা হবে? মাছ মাথা বের করবে জান্নাতের, হ্যাঁ, যাকে আজকে জাল দিয়ে ধরতে হয়, হাতে আজকে পিছলা যায়,
আর সে মাথা বেরিয়ে আল্লাহ রাজি তুমি আমাকে খাবা, বলবে হ্যাঁ খাবো। কিভাবে খাবা? মাসিয়ান খান, রান্না খাবা না কাবাব হয়ে খাবা? মাছ বলবে কিরকম হবে? আহলা মিনাল আসল, আসদ বায়াতান মিনাল আহলা মিনাল আসল, আবিয়াদ রিহান মিনাল মিস্ক, নদী থেকে বেশি মিষ্টি হবে আর মিষ্টির থেকে বেশি ঘ্রাণ হবে। দুনিয়ার মাছ তো ঘরে আসলে গন্ধ, আর শুটকি যারা পছন্দ করে না তারা তো একদিকে শুটকি রান্না হলে বাড়িতেই থাকতে পারে না। হ্যাঁ, আর একটা মাছ একজন পছন্দ করে, আরেকজন পছন্দ করে না। একটা তরকারি একজনের কাছে অনেক ভালো লাগে, আরেকজনের কাছে ভালোই লাগে না। দুনিয়াতে তো দুনিয়া যে কাফেরদের জন্য জান্নাত আর মুসলমানের জন্য এটা হচ্ছে কয়েকখানা। কেমন কিন্তু যেটা মুসলমান তো ভালো হচ্ছে, অনেক স্তরে অনেক জায়গায় মুসলমান ভালো গাড়িতে থাকতেছে, ভালো গাড়ি চালাচ্ছে। একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ, অনেক শান শওকতের সাথে চলতেন, দামি ঘোড়া, দামি পোশাক। একদিন বললে হাদিসের মানে তো বুঝলাম না, আপনি এত আরাম আয়েশ, এত ভালো পোশাক আর এত ভালো দামি ঘোড়া, এটা বলছিলেন যে দুনিয়াতে ইমান ওয়ালাদের জন্য কয়েকখানা। তিনি বললেন জান্নাতের তুলনায় এটা আমাদের জন্য কয়েকখানা। জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে যেতে দিন যে নিয়ামত, এটার তুলনায় দুনিয়া হচ্ছে কয়েকখানা। আর কাফেরদের জন্য যে জাহান্নাম আছে ভয়ঙ্কর, ওইটার তুলনায় তারা দুনিয়াতে বর্তমানে জান্নাতে আছে। এই নিয়ামত তো আসল তো জান্নাতে আমাদের জন্য, দুনিয়া নিয়ামত তো নিয়ামতই না। হ্যাঁ, এরকম পোশাক আল্লাহ তারা যদি 100 জোড়া করবে, ভিতরে শরীর দেখা যাবে, আর এই জায়গায় একটা কাপড় করলে আর ভিতরে আরেকটা দেখা যায় না। 100 জোড়া আল্লাহ তারা পরিধান করে আলাদা আলাদা তার রং দেখাবেন। আর দুনিয়াতে দেখতে পুরুষদেরকে স্বর্ণ করবে না, পুরুষ যখন স্বর্ণ করবে মদ খাবে, গান শুনবে, সুদ খাবে, হ্যাঁ সুদ খাবে, আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবে, মা বাবা নাফরমানি করবে, তো এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর পাথরের বৃষ্টি হবে। বলতে এখান থেকে স্বর্ণ থেকে তওবা করো, এখানে মদ থেকে তওবা করো, আল্লাহ তাআলা জান্নাতে নিজের হাতে পরিধান করাবে। আল্লাহ তাআলা নিজে পরিধান করাবে, আল্লাহ খাওয়াবেন। এখানে জিনা থেকে বাঁচো, আল্লাহ তাআলা জান্নাতে পবিত্র বিবি দিবেন। এখানে দুনিয়ার বড় বড় ঘর কেনার জন্য হারাম কামাই থেকে বাঁচো, আল্লাহ তাআলা জান্নাতে এরকম ঘর দিবে যে জান্নাতে জাহান্নামে যে 1000 বছর জাহান্নামে থেকে জান্নাতে আসবে, তো জান্নাতের 1000 চাকর বাকর দেখবে, বলবে আরে যে একদম শেষ জাহান্নাম, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম মুসলমান জাহান্নাম থেকে বের করে জান্নাতে আনবে। বলবে আপনি কোথায় ছিলেন? তার চাকর বাকর বলবে এতদিন আমরা অপেক্ষা করতেছি, সমস্ত জান্নাতীরা চলে আসছে, আপনি কোথায় ছিলেন? আরে তুমি কি জানো আমি কোথায় ছিলাম, কোথায় আটকে গেছিলাম, আমি যে আসছি শুকরিয়া আদায় করো। যখন সে আগে চলবে, নূরে এক চমক উঠবে, জবরদস্ত নূরের চমক, তো সে সেজদায় পড়ে যাবে। তো তার খাদেমরা বলবে কাকে চিন্তা করতেছেন? বলবে এই নূর, এটাকে আল্লাহর নূর না? বলবে না 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 না, এটা আল্লাহর নূর না, এইটা আপনার মহলের চমক, আপনার মহলের আলো এইটা। এটা আগে যাবে তো বহু করে একটা ময়দান থাকবে, ডান দিকে দেখবে জান্নাত, বাম দিকে দেখবে জান্নাত, চারোদিকে যতদূর দৃশ্যে যায় জান্নাত জান্নাত। সেটা হচ্ছে জেলখানা থেকে এত 10 গুণ বড় জান্নাত, দুনিয়াকে 24,000 কিলোমিটার, এর থেকে 10 গুণ বড় আল্লাহ তাআলা সবচেয়ে ছোট জান্নাত দেবে। আর এদিকে লেভেল করে দিলে আরো কয়েক হাজার মাইল বেড়ে যাবে। আর আজকে 10 দিন না, যখন থেকে আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন, যখন শেষ করবেন এই সব একসাথে করে 10 দিন জান্নাত দেবেন। যখন কিয়ামত আসবে, কত লক্ষ কোটি বছর অতিবাহিত হবে, আর এর মধ্যে কত কিছু আসছে, কত কিছু যাচ্ছে। আল্লাহ তাআলা বলবেন 80,000 চাকর বাকর তার খাবার নিয়ে আসবে, এক বেলার খাবার, 80,000 চাকর বাকর। আর খাওয়ার মজা বাড়তে থাকবে, ঢোকের মজা বাড়তে থাকবে, সমস্ত খেয়ে দিয়ে যখন পাশ হয়ে যাবে, বলবে যে এখন একটু তার ঘরওয়ালাদের সাথে থেকে দেখা করতে দাও।
সমস্ত খাদেমরা চলে যাবে, সামনে থেকে পর্দা সরবে, তো আরেকটা জগৎ সে সামনে দেখতে পারবে, আরেকটা জান্নাতের হুর তার ইস্তেকবাল করবে, তার 100 জোড়া থাকবে, 100 জোড়ার মধ্যে তার শরীর দেখা যাবে, তার বুকের মধ্যে দৃষ্টি পড়বে, নিজের চেহারা তার মধ্যে দেখতে পারবে। তাকে দেখতে বুঝবে না, জান্নাতের কালো ফেরেশতা যে দেখে আসছে, এখন যখন দেখবে হুরকে তো অর্ধেকটা বেহুশি হয়ে যাবে, 40 বছর তাকাই থাকবে, চোখের পলকই পড়বে, আরাম পরেশান 40 বছর পরে হুর বলবে, আরে আল্লাহর নবী এদিকে তাকাই থাকবেন নাকি আগেও বাড়বেন আপনি? হুর বলবে, বলবে আরে তুমি কে, তুমি কি, তুমি কোত্থেকে? বলবে আমি আপনার বিবি, আনা মিনাল্লাহ আমি আপনার চোখের ঠান্ডার জন্য অপেক্ষায় বসে আছি। এটা সবচেয়ে ছোট জান্নাতি, তো বড় জান্নাতি কোথায় যাবে, কি হবে তার অবস্থা? এক লস্কর রোমের যুদ্ধে শরীর ছিল, এক যুবক ঘোড়ার উপর, তার ঘুম চলে আসলো, জিমানো চলে আসলো, চোখ করলো, তো বললো আইনা ইল মারদিয়া, আর আমি আইনাল মারদিয়ার শৌখিন হয়ে গেছি। আয়না জান্নাতের হুরের নাম, যখন আমরা শুনছি, মনে আছে কিনা জানি না, একটু বলি। তো যখন অনেক বড় এক আলেম ছিল আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, ওনার কাছে এসে বলল এই ছেলে পাগল হয়ে গেছে যুদ্ধ দেখে। সে ঘোড়া যখন আসলো, বলল আরে সে আয়নায় মারদিয়ার পাগল হয়ে গেছেন। আয়নায় মারদিয়া কে? তো বলে আমি ঘোড়ার উপর ঝিমানি চলে আসছি, ঘুমাই গেছিলাম, তো আমি দেখলাম জান্নাতের একটা ঝর্ণা, একটা দুই কিনারায় সুন্দর মেয়েরা বসে আছে, তাই দেখে আমাকে বললো চলো আয়নায় মারদিয়া অপেক্ষায় আছে। আমি যখন তাদেরকে দেখলাম, তখন তাদেরকে বললাম তোমাদের মধ্যে আয়নায় মারদিয়া আয়না, তোমাদের মধ্যে আয়না কে? তারা বললো আমরা তো তার চাকর বাকর, আপনার আগে যান। এই তো আগে গেলাম, তো দেখলাম দুধের ঝর্ণা প্রবাহিত হচ্ছে, যার কিনারে এরকম মেয়েরা বসে আছে যারা আগের মেয়েদের সৌন্দর্য ভরিয়ে গেল। আমি তাদেরকে বললাম এই কন্যার আয়না, তোমাদের মধ্যে আয়না কে? বললো আমরা তো তার চাকর বাকর, আপনারা আগে যান। আমি তো আরেকটু আগে গেলাম, তো ঝর্ণা মধু, তার আশেপাশে মেয়েরা ছিল, তাদের সৌন্দর্য দেখে মানুষ ফিতনার মধ্যে পড়ে যাবে। আর আমি তাদেরকে বললাম এই কন্যার আয়না, তোমাদের মধ্যে আয়না কে? তো বললো আমরা তো তার চাকর বাকর, আপনারা আগে যান। এইটা আগে গেল, এই জায়গায় মধুর ঝর্ণা প্রবাহিত হচ্ছে, যার মধ্যে আরো সুন্দরী মেয়েরা বসে আছে, যার মধ্যে দেখছি না বলা যাবে এরকম। হ্যাঁ, তো আমি তাদেরকে বললাম, তারা বললো মারহাবান বিজাওজিল আয়না, মারহাবান বিজাওজিল আয়না। আরে দেখো আয়নার স্বামী চলে আসছে, আয়নার স্বামী চলে আসছে। আমি বললাম আরে আয়না কে? আমি তো চতুর্থ ঝর্ণা প্রবাহিত পার হয়ে গেলাম, আমি আয়নাকে তো দেখতেছি না। বললো আমরা তো তার চাকর বাকর, আপনি আরো আগে যান। এই তো আগে গেলাম, দেখলাম মতির একটা তাবু, 60 মাইল লম্বা, 60 মাইল চওড়া, বেজোর মতির তাবু, তার দরজা একটা মেয়ে সবুজ পোশাকে দাঁড়ায় আছে। সে আমাকে দেখে ভিতরে মুখ করে বলে আইনা, কি আইনা তোমার স্বামী চলে আসছে। এতক্ষণ যখন ভিতরে ঢুকলাম, দেখলাম পুরা তাবু ওই মেয়ের নূরে জগমগ করতেছে, 60 মাইল লম্বা চওড়া, আর সিংহাসনে বসে আছে আয়না, 70,000 পোশাক পরা। আমাকে দেখে হাসতে লাগলো আর বলতে লাগলো হ্যাঁ আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু, তোমার আমার মিলাপের সময় চলে আসছে, বাস অপেক্ষা করো। আমি যখন আগে বলতে লাগলাম তাকে গলায় লাগাতে, বললো ধৈর্য ধরো, মাহাল্লান হায়া, আরে তোমার একটু জীবন বাকি আছে, যতদিন জীবিত আমাকে হাত লাগাইতে পারবা না, আজকে তুমি আমার কাছে এসে নাস্তা করবা, তোমার নাস্তা আমার কাছে তৈরি, তুমি আসো। তো বলে আরে আব্দুল ওয়াহিদ আমি তো তার চানেওয়ালা। আর লস্কর সর্বপ্রথম সে আক্রমণ করলো, আর সর্বপ্রথম শহীদ হইল। আর যখন শহীদ হয়ে গেল, তোমার কাছে কে গেলে দেখো হাসতে হাসতে জান দিতেছে। যখন জামাত ফেরত আসছে, ওই বাচ্চার মা বললো আব্দুল ওয়াহিদ আমার ছেলে কি ধ্বংস হয়ে গেছে না কবুল হয়ে গেছে? আজি মানে শহীদ হয়েছিল ফেরত আসছে, শহীদ হইলে কবুল আর ফেরত আসলে ধ্বংস। বললো আম্মা আপনার বাচ্চা কবুল হয়ে গেছে। তারপর মা রাত্রে স্বপ্নে দেখলো
যে তার ছেলে সিংহাসনে বসে আছে, সুন্দরী মেয়ে তার পাশে, আর বলল আম্মা আল্লাহ তাআলা আয়নার সাথে আমার বিবাহ করিয়ে দিয়েছে। এগুলো সবই দাওয়াতের কাজের ভিত্তি ছিল। এরকম দরজাতে উলা, দরজাতে উলা, এগুলো সব দাওয়াতে ইআযায়ে কালিমাতুল্লাহর বরকতে আল্লাহ তাআলার কথা পুরো দুনিয়াতে জিন্দা করার জন্য। আল্লাহ তাআলার কথা দুনিয়াতে জিন্দা করার পিছনে যে সাহাবারা আর তাবেঈনরা কুরবানি দিয়েছিলেন, নিজেদের জান মাল লাগিয়েছিলেন তার বরকত। আজকে আমাদের সবই পরিবর্তন হয়ে গেছে। আমাদের জান্নাতের নাসাব আছে না আল্লাহ তাআলার ভালোবাসা আছে। আচ্ছা, ওই হুর কি বলে? ওই হুর কি বলে? ওই হুর এটা বলে যে কারা দুনিয়াতে দাওয়াতের কাজ করে আর খারাপ কাজ থেকে বাধা দেয়, আমি প্রতি ওই ব্যক্তির যে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে বাধা দিবে, যতই দাওয়াতের কাম করনেওয়ালা হবে, আল্লাহ তাআলা নিজের আদেশের দ্বারা আয়নাকে তৈরি করতে থাকেন। আরেক ফুল আছে, তার নাম হচ্ছে লায়বা। লায়বা মানে কি? যে খেলে, নিজের স্বামীর সাথে খেলবে, লায়বা। তাকে আল্লাহ তাআলা কিরকম সৌন্দর্য দিয়েছেন যে জান্নাতের হুররা তার জন্য পাগল। জান্নাতের হুর এই শাফাল্লাহ, জান্নাতের হুররা তার জন্য পাগল। হ্যাঁ, জান্নাতের হুররা তার কাঁধে হাত মেরে বলে, আরে লায়বা, দুনিয়ার মানুষ যদি তোমার সৌন্দর্য জানতো তাহলে সবকিছু লাগায় তোমার জন্য জান মাল লাগিয়ে দিত। যার সব থাকবে সে দুনিয়াকে কোরবান করে আগে বাড়বে, আর যে এগুলো জানবে না সে দুনিয়ার জন্য জান্নাতকে কোরবান করে দেবে। আজকে এত কিছু দুনিয়াতে কেন হচ্ছে? কারণ জান্নাতের নিয়ামত সামনে নাই। আমরা সবাই আকিল বালিগ এখানে বসে আছি, আল্লাহর মহব্বতে বসছি। আমরা সবাই মুসলমান। আমরা কেন আসছি? আল্লাহ ভালোবাসায় আসছি। আল্লাহ তাআলা আমাদের মধ্যে কোনো জিনিস দেখছে এই জন্য এখানে আনছে, নিজের ঘরে ডাকছে। কেউ নিজের শক্তিতে আসতে পারেনি। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি যাচ্ছিলেন নফল করতে মক্কায়, নিজের সামান বাইরে রেখে দিয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহ দেখতে লাগলেন, দেখলেন আরে সামান তো হাবিব আজমি, উনি পাহারা দিতে লাগলেন। ইচ্ছে করে নামাজ পড়ে ফেরত আসলেন। হাসান বসরি রহমতুল্লাহ বললেন, আরে কার হাওয়ালা করে গেছে, সামান চুরি হয়ে যেত। বলে, যখন আমি নকল করতে গেছিলাম, যিনি আমাকে ডাকছেন না নকল করতে, তারই হাওয়ালা করে গেছি যে উনি তোমাকে এই জায়গায় পাহাড়ের জন্য দাঁড়া করা গেছে। আল্লাহ তাআলা, আপনি তো আমাকে ডাকছে এই জায়গায়, আমরা আসি নাই, আমাদেরকে ডাকা হয়েছে, আমাদের কদম উঠে নাই, আল্লাহ উঠাইছে। আমরা আমাদের ঘরে থেকে উঠে আসছি এখানে, আমাদের প্রতিটা কদম আল্লাহ তাআলা দেখছেন, আর প্রতিটা কদম আমাদের গুনাহ মাফ হচ্ছিল আর দরজা বুলন্দ হচ্ছিল। আর 70,000 ফেরেশতা আমাদের জন্য দোয়া করতেছিল যখন ঘর থেকে আমরা বেরোচ্ছি। আর যখন এখানে বসে আছি, আল্লাহ তাআলার কসম, আল্লাহ সাক্ষী আছেন, এখানে এত ফেরেশতা আছে যে এখান থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা সব ঘেরাও করে রাখছে। পুরা দুনিয়ার মানুষ আজকে গুনার মধ্যে ডুবে আছে, যারা যারা নাফরমান আছে। আর এই জায়গায় 1,500 2,000 মুসলমান আল্লাহ তাআলার শরণে বসে আছে, সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে। তো তাবলীগ এটা আমাদের দায়িত্ব মনে করি, আমি এটা বলতে চাচ্ছিলাম। আমি একটা কথাকে বোঝানোর জন্য চেষ্টা করছি যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে বলেন যে আমরা এটাকে নিজেদের দায়িত্ব মনে করি। তাবলীগ আমাদের জিম্মাদারি, তাবলীগ আমাদের জিম্মাদারি, আমাদের যুবকদের দায়িত্ব, আমাদের বুড়াদের দায়িত্ব, আমাদের মেয়েদের দায়িত্ব, আমাদের পুরুষদের দায়িত্ব। দুনিয়াতে আমরা মোবাইলে হয়ে মরবো, ব্যবসায়ী হয়ে মরবো না, দিন ছড়াতে যেয়ে মরবো, দিনকে চলতে দিয়ে যা জান দিব, দিনের জন্য জীবিত থাকবো, দিনের জন্য আমরা জান লাগাবো, দিনের জন্য আমরা কামাই করবো, দিনের জন্য আমরা মাল লাগাবো। আমরা মুসলমান কোনোদিন কৃপণ হয় না। দুনিয়ার কিছু কিনতে হলে আমরা কি বলে, আরো অসুবিধা নেই, বড় বাড়ি বড় গাড়ি, কিস্তি দিতে থাকবো। হায়াত কতদিন বাকি এটার কোনো ইয়ে নেই, শুধু নিজের উপর নিয়ে নিছি। হ্যাঁ, কতদিন, 7 বছর 10 বছর 20 বছর দিতে হবে, বলে এইটা মাইনে নিচ্ছি। আল্লাহ দিনের উপর লাগানো ভুলে গেছে। আল্লাহ রাসূল পছন্দ করেন, আল্লাহ তাআলা নিজের দ্বীনের জন্য জান মাল লাগানো পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের জান মালকে কিনে নিছেন, আমার দ্বীনের জন্য লাগিয়ে দেন।
ক্ষুধার্ত সাহাবারা লাগাইছেন, গরিব সাহাবারা লাগাইছেন। এই জন্য আমাদের সবকিছু আল্লাহ তাআলা দিনের জন্য লাগাইছে আমাদের কাজ। এটা কোনো দলের কাজ না, আমরা এটা নবুয়তের মেহনতের দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই জন্য তবলীগকে আমরা আল্লাহ তাআলার কসম, আল্লাহ তার রাসূলের অ্যাম্বাসেডর, আমরা দূত আমরা। এই জন্য আল্লাহ কাছে বলি, আল্লাহ আজ পর্যন্ত আমরা দুনিয়াতে দুনিয়া কামাই করার জন্য জীবন অতিবাহিত করছি, আমরা তওবা করতেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আর আজকে পরে আমাদের জীবনকে আমরা চালাবো, যেহেতু মানুষ ফেরেশতা না, আমাদের জরুরত আছে, প্রয়োজন আছে, জরুরতের জন্য আমরা কামাই করবো। এই জন্য কামাই করবো না বড় বাড়ি, হ্যাঁ একজনের থেকে আরো বড় লোক, আমি তার থেকে আরো বড় লোক, হ্যাঁ পিছনেও আমার একটা বাড়ি হবে, আমেরিকাও আমার একটা বাড়ি হবে, এই ব্যাংকেও আমার ব্যালেন্স থাকবে, এইখানেও আমার ফ্যাক্টরি থাকবে। এটার থেকে তওবা। আমরা তো আপনার কালমার মেহনত করবো আর আপনার দিনকে দুনিয়াতে জিন্দা করবো। এই নিয়ত পরিবর্তন করার সাথে সাথে আল্লাহ তাআলার রহমত আর বরকতের দরজা আমাদের জন্য খুলে যাবে। এই নিয়ত আমাদেরকে করতে হবে। এখনই হয়তো আমরা সবাই চারমাসের জন্য বের হতে পারবো না, কিন্তু এটা তো জীবনে বসাতে পারি। হ্যাঁ, দুনিয়াতে দিন ছড়ানো এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব মনে করবো তো আল্লাহ তাআলা রাস্তাও করবে। হ্যাঁ, রাস্তা করবেন মানুষকে ইমানের উপর আনার জন্য, আমাদের বাচ্চাদেরকে ইমানওয়ালাদেরকে ইমানের উপর, ইসলামের উপর আনার জন্য চিন্তাধারা করবে আমাদের। এই জন্য আমরা বলি 4 মাস 48 দিন লাগানো। কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন, জান্নাহ, তোমাদের সমস্ত জান, সমস্ত মাল সব কিনে নিতে দিনের জন্য বেঁচে গেলে দুনিয়া ঘরওয়ালাদেরকে দেওয়া দেয়। আমরা 4 মাস 10 দিন 3 দিন এগুলো বলতেছি এই জন্য যাতে করে কিছু সময় তো আমরা দিতে পারি। আগে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 40 দিন পুর পাহাড়ে রাখছেন, তারপরে তাওরাত দিয়েছেন। 40 দিন হয় তো বাচ্চা মায়ের থেকে একটা আকৃতি পরিবর্তন হয়, আবার 40 দিন আরেকটা আকৃতি, আবার 40 দিন পরে হয়তো তার মধ্যে রয়ে আসে। 40 দিন 40 বছর পরে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, 40 বছরের চিল্লা লাগাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে তার ছেলে থেকে 40 বছর দূরে রাখছেন, 40 বছর দূরে রাখছেন। ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটের মধ্যে ছিল। 40 দিনের একটা বিষয় আছে যেটা আল্লাহ তাআলা আগে থেকে করায় আসছে। 40 দিন পুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন, থাকছেন, ইবাদত করছেন, তারপরে তাওরাত দিয়েছেন। আর হাদিসে আসছে যে ব্যক্তি 40 দিন আল্লাহর জন্য দুনিয়া থেকে নিজেকে আলাদা করে রাখবে, আল্লাহ তাআলা তার অন্তরকে ঈমানের নূর দিয়ে আলোকিত করবে। আর এই হাদিসে আসছে তোমরা এক সময় আছো, তোমরা যদি 10 ভাগের 1 ভাগ করবা, সাহাবাদেরকে বলতে তোমরা এক সময় আছো 10 ভাগের 1 ভাগ ছেড়ে দিলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সময় একই জামানা, তারপরে একটা জামানা আসবে মান কামা বি'ইশরি উমর বিহি নাজা, যে 10 ভাগের 1 ভাগের উপর আমল করবে কামিয়াব হয়ে যাবে। 3 দিন মাসে 10 ভাগের 1 ভাগ, 3 দিন 10 ভাগের 1 ভাগ, 40 দিন বছরে 10 ভাগের 1 ভাগ। সেই 10 বছর যদি আমরা চিন্তা করে দিব, আমরা মুসলমান ভাই প্রতি মাসে 3 দিন দেবে, বছরে 40 দিন দেবে কমসে কম। হ্যাঁ, আর তারপরে 2.5 ঘন্টা, 24 ঘন্টা 10 ভাগের 1 ভাগ, 2 ঘন্টা 40 মিনিট, এটা আমরা দেবো। তাহলে আল্লাহ তাআলা পুরা দিন, পুরা বছর, পুরা মাস দাওয়াতের কাজ করার সওয়াব দিয়ে দেবেন। এই জন্য এই কথাটা আমরা বুঝি, দুনিয়াতে ইসলাম চালানো এটা আমার দায়িত্ব, আমেরিকাতে ইসলাম চালানো আমার দায়িত্ব, আফ্রিকায় ইসলাম চালানো আমার দায়িত্ব। নামাজ পড়া আলাদা হতো, নামাজে দাওয়াত দেওয়া আলাদা হতো। অনেকে বলে না দাড়ি রেখে মিথ্যা বললে লজ্জা লাগে, এই জন্য দাড়ি রাখেন। বলে দাড়ি তার মানে কি? দাড়ি না রেখে মিথ্যা বলা হালাল? উল্টা হয়ে গেছে। হ্যাঁ, আরে ভাই, যে দাড়ি রাখছে মিথ্যা বলতেছে, আল্লাহ তাকে তওবা করার তৌফিক দেন, কিন্তু সে দাড়ি রাখছে একটা সওয়াব কামাই করতেছে, মিথ্যা বলে আরেকটা গুনাহ করতেছে। আর ওই ব্যক্তি তো দাঁড়িয়ে রাখলো না, একটা গুনাহ করলো, মিথ্যা বলে আরেকটা গুনাহ করলো। কলমা পড়ার পরে লজ্জা করার কথা ছিল গুনাহ করা থেকে,
দাড়ি তো পাবন্দি রাখে না, বরং কলমার ক্ষেত্রে পাবন্দি লাগায়। কলমা বলে হারাম করে না, কলমা বলে মিথ্যা বলে না, কলমা বলে তুমি হ্যাঁ খারাপ দিকে তাকিও না। কলমের কারণে অনেকে বলে আরে তবলিগ করে এলে দেখছি এটাও করে। আরে ভাই তবলিগ কি করতেছি সে নিজেকে পরিবর্তন করার জন্য। এখন তবলিগ করলে সে গুনার কাজ তার দ্বারা হয়ে যেতে পারে, এটা তো তবলিগের কারণে তো সে মিথ্যা বলবে না, এটা না। মিথ্যা বলবে না তো যে ইমানের কারণে, ইমান আনার কারণে সে ধোকা দিবে না, এটা না যে তবলিগ করলে সে ধোকা দিবে না। ইমান আনার কারণে আমাদের উপর এই সমস্ত হারাম যেগুলো আল্লাহ বলছেন ওগুলো হারাম হচ্ছে, আর যেগুলো হালাল বলছেন ওগুলো হালাল হয়েছে। এখন আমরা কি করছি? আমরা এটা বানায় করছি আর শয়তানি ধোকার মধ্যে রেখে দিচ্ছি। আরে তুমি যদি সুন্নতের উপর উঠবা, তুমি যদি তবলিগে যাবা, তাহলে তুমি এই খারাপ কাজ করলে মানুষ বলবে যে তুমি তবলিগও করো, এটাও করো। যদি আল্লাহ আদেশ, ইসলাম আমাদেরকে রাস্তা দেখায় যে আমাদের পারিবারিক জীবন কেমন হবে, আমাদের সাংসারিক জীবন কেমন হবে, আমাদের সামাজিক জীবন কেমন হবে, আমাদের দেশের জীবন, আমাদের রাজনীতি কেমন হবে। ইসলাম আমাদেরকে রাস্তা দেখায় মুসলমানের পোশাক কেমন হবে, মুসলমানের চেহারা কেমন হবে। ইসলাম আমাদেরকে প্রতিটা স্টেপে আমাদেরকে রাস্তা দেখাইছে। আমরা গায়রদেরকে অনুসরণ করবো না, বরং ইসলাম আমাদেরকে একটা রাস্তা দিছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে জানোয়ার ছাড়েন নাই, আল্লাহ আমাদেরকে একটা রাস্তা দিচ্ছেন। ইসলামের একটা ইউনিফর্ম আছে, একটা স্কুল কলেজের ইউনিফর্ম থাকে, ওইটা পরে না গেলে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হয় না। একটা স্কুল ওয়ালা তার ইউনিফর্ম করে আসে না, বাচ্চাকে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হয় না। আর আল্লাহ তার রাসূলের ইউনিফর্ম আমরা না করি, ইসলাম কিভাবে কবুল হয়ে যাবে আমাদের? আল্লাহ তাআলার গায়রত হবে না যখন আল্লাহ রাসূলের সুন্নাত থেকে আমরা দূরে সরে যাব? আল্লাহ কিভাবে পছন্দ করবেন আমাদেরকে? ইউনিফর্ম করলে আল্লাহর কাছে পাস হবে, আর ইউনিফর্ম না থাকলে আল্লাহর কাছে ফেল হয়ে যাবে। ইসলাম আমাদেরকে সব জায়গায় রাস্তা দেখা যে কোন কাজ কিভাবে করতে হবে। তখন আল্লাহ তাআলা সত্যি আমাদের সাথে হবে। আমাদের উচিত আমাদের সত্তার মধ্যে তো আমরা মুসলিমের সুন্নাতকে জিন্দা করি। আমরা তো আমাদের হাবিবের উপর গর্ব করি। যার ঘরে কপি নাই তার কাছ থেকে আলো আনতে যাচ্ছি, আর যার ঘরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূর্য চমকাচ্ছে, ওখান থেকে আমাদের কিছু নেওয়ার নাই আছে। আল্লাহ রাসূলের প্রতিটা সুন্নাত সূর্যের মতো আলোকিত। ওনাকে অনুসরণ করা বাদ দিয়ে কাকে কাকে অনুসরণ করতে? মনে করেন 50 লক্ষ টাকার একটা গাড়ি আপনি কিনবেন, আর তার পায়ের চাকার মধ্যে কয় টাকার বাতাস দিতে? 10 টাকা, 5 টাকা, 5 টাকার বাতাস তার মধ্যে হতো। 50 লক্ষ টাকার গাড়ি, আর তার মধ্যে থেকে 5 টাকার বাতাস তার মধ্যে নাই দিকে 50 লাখ টাকার গাড়ি দাঁড়িয়ে যায়। চলতে পারেন? চলতে পারেন। আর যদি টুটা ফুটা একটা 1 লাখ টাকার গাড়ি হয়, আর 4টা চাকায় যদি বাতাস থাকে, তাহলে এটা চলতে তো পারবে না, কি বলেন? কমসে কম 50 লাখ টাকার গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু 5 টাকার বাতাস নাই, যার কারণে গাড়ি চলতে পারতেছে না। হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের জীবনের মধ্যে নাই, আর আমি গাড়ি চলতে থাকবে, এটি কিভাবে হইতে পারে? আমি তো কলমা করছি, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো যাকাত দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের তার মধ্যে কোনো খবর নাই, তো সে কিভাবে আল্লাহর কাছে কবুল হবে? চলবে কিভাবে? যা ইচ্ছা করেন ঠিক আছে, যেমন ইচ্ছা চলি, যেরকম ইচ্ছা চেহারা, যেরকম ইচ্ছা পোশাক, ঠিক আছে। না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে আসতে হবে। চলতে ফিরতে মুহাম্মদই দেখা যেতে হবে, চলতে ফিরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা দেখা যেতে হবে।
কাফেরদের পাতাল বের হয়ে যাবে। ইহুদির মজলিসে আসলেন বড় এক আল্লাহর বলে, তার বড় পাদ্রী বয়ান করতেছে, যখন উনি এসে বসলেন ওই ইহুদের মুখ বন্ধ হয়ে গেল। ইহুদিরা বলতে লাগলো, হযরত আপনি বয়ান করেন, বলে মনে হচ্ছে কোন মুহাম্মদই আমাদের মজলিসে চলে আসছে, তার ঈমানের শক্তি আমার মুখ বন্ধ করে দিচ্ছে, আর আমরা কত মুহাম্মদী বসে আছি। বললেন মুহাম্মদই চলে আসছে কাফেরদের মজলিসে, ইহুদিদের মজলিসে। তো বললেন যে এসে দাঁড়াও, তিনি দাঁড়ালেন। বলতে লাগলো তুমি আমাদের মজলিসে কেন আসছো? বলে ঈমানের দাওয়াত দিতে আসছি, আর কেন? বললো আমি তোমাকে প্রশ্ন করবো, তো উত্তর দিবা? বললো হ্যাঁ দিব। বলে এক কি যার দুই নাই? আচ্ছা ওয়াহিদুল্লাহ তানিয়া লাহু, এক আছে দুই নাই। বললো কে? বলে আল্লাহ লা তানিয়া লাহু। বলে দুই কি যার তিন নাই? বললো লাইল ওয়ান নাহার, দিন এবং রাত, তার তিন নাই। বলে তিন কি যার চার কেউ নাই? বলে লৌহ কলম কুরসি, তিন তার চতুর্থ কিছু নাই। বলে চার কি যার পঞ্চম কিছু নাই? বলে চার কিতাব তাওরাত ইনজিল জবুর আর কোরআন, পাঁচটা নাই। বলে পাঁচটা কি যার ছয় নাই? বলে পাঁচ ওয়াক্ত নামাজ, ছয় ওয়াক্ত নামাজ নেই। বলে ছয় কি যার সপ্তম নাই? বলে 6 দিনে জমিন আসমান আল্লাহ বানাইছে, সপ্তম দিন নাই। বলে 7 কি যার অষ্টম নাই? বলে 7 আসমান আছে, তার অষ্টম কিছু নাই। বলে 8 কি যার 9 কিছু নাই? বলে আরশে ফেরেশতা 8 জন, ইয়াহমিল আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। বলে 9 কি যার 10 কিছু নাই? বলে সালেহ আলাইহিস সালামের জাতি 9 সরদার ছিল, 9 রাহতিন ফিল মদিনা। বলে 10 কি যার 11 কিছু নাই? বলে হজের রোজা 10টা, তার 11টা না। বলে 11টা কি যার 12 কিছু নাই? বলে ইউসুফ আলাইহিস সালামের ভাই 11 জন ছিল, 12 জন না। বলে 12 জন কি যার 13 কিছু নাই? বলে বছরে 12 মাস 13তম নাই। বলে 13 কি যার 14তম কিছু নাই? বলে ইউসুফ আলাইহিস সালাম দেখেছিল 11 কওকাব ওয়াস শামস ওয়াল কমর, 11 নক্ষত্র আর সূর্য চাঁদ মিলাই 13 14 নাই। বলে 14 কি যার 15 কিছু নাই? বলে 7 আসমান 7 জমিন 15 কিছু নাই। বললো কোন কবর যেটি মৃতকে নিয়ে চলতেছে? বলে ইউসুফ আলাইহিস সালামের মাছ তাকে ভিতরে নিয়ে চলছে। বলে ভিতরে কোন জিনিস যে বাইতুল্লাহ তাওয়াফ করছে, কিন্তু সে জীবিত কিছু না? বললো নূহ আলাইহিস সালামের নৌকা পানিতে চলতে চলতে বাইতুল্লাহ আসছে, বাইতুল্লাহ তাওয়াফ করতে 7 চক্কর খেয়েছে। বললো এটা কোন জিনিস যেটা জান কিন্তু নিঃশ্বাস নেয়? বলে আল্লাহ বলছে ওয়াসুবহিদা তানাফাস, প্রথম আমার সকালে যখন সে নিঃশ্বাস নেয়, সকাল। এটা কোন জিনিস যেটা আল্লাহ বানিয়েছে, নিজেই তার ব্যাপারে প্রশ্ন করছেন। বলে মুসা আলাইহিস সালামের লাঠি আল্লাহ বানিয়েছেন, আল্লাহই প্রশ্ন করছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে কি? বলে এটা কোন আওয়াজ যেটাকে আল্লাহ বানিয়েছেন কিন্তু এটাকে খারাপ বলছেন? বলছে গাধার আওয়াজ, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, গাধার আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট। বলে আচ্ছা এটা বলো, এটা কোন জিনিস যেটা আল্লাহ তাআলা বানিয়েছেন তার আজমতকে স্বীকার করছেন? বলছে মেয়েদের মধ্যে ধোঁকাবাজি, একটা ধোঁকাবাজির ব্যাপারে বলছেন ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের মেয়েদের ধোঁকাবাজি বড় কঠিন। সবচেয়ে উত্তম মাস কি? বলছে রমাদান। সবচেয়ে উত্তম রাত কি? লাইলাতুল কদর। সবচেয়ে উত্তম দিন কোনটা? বলছে জুমআ। বলছে সবচেয়ে উত্তম মহিলা কে? বলে আসিয়া, যাওজাত ফিরআউন, আর হযরত মারইয়াম, আর হযরত খাদিজা, আর হযরত আয়েশা, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। বলছে সবচেয়ে উত্তম যানবাহন কি? বলছে ঘোড়া। ঘোড়া। বলছে নকির কাকে বলে? নকির কাকে বলে? তো বলছেন খেজুরের বিচি, দেখছেন না বিচি, এটার মধ্যে ছোট একটা ফুটা থাকে, যেটাকে নকির বলে। বলে কিতমির কাকে বলে? বলে খেজুরের বিচি যখন 2 টুকরা হয়ে যায়, মধ্যেখানে একটা পাতলা পর্দা থাকে, ওইটাকে কিতমির বলে। তারপরে বলতে লাগলো এটা কোন জাতি যে মিথ্যা বলছে জান্নাতে যাবে? বলে ইউসুফ আলাইহিস সালামের ভাই মিথ্যা বলে তারপরে জান্নাতে যাবে। ওয়াজাউ আলা খামিসি বিদামিন কাযিব, ইউসুফ আলাইহিস সালাম হ্যাঁ তাদেরকে নিয়ে যাবে জান্নাতে। আরো অনেক প্রশ্ন আছে, সময় কম। বলতে লাগলেন ওই ইহুদি সরদার, না উনি বললেন একটা প্রশ্ন আমিও আপনাকে করবো। ইহুদি সরদারকে বললো আমি আপনাকে একটা প্রশ্ন করবো। বলে বলেন। বলে জান্নাতের চাবি কার কাছে? এখন সে চুপ।
উনি বলেন জান্নাতের চাবি কার কাছে? ইহুদির আলেম কে? তো সবাই বলতে লাগলো আপনি তো এত প্রশ্ন করতেন, সে সব উত্তর দিল, আপনি একই উত্তর কেন দিচ্ছেন না? উত্তর তো আমি জানি, কিন্তু তোমরা তো হজম করতে পারবা না। বলে সেটা কি? আপনি বললেন আমরা মানব, জান্নাতের চাবি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত ইহুদিদের মজমা মুসলমান হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের থাকতে হবে, তো এইভাবে থাকতে হবে মুসলমান, এরকম পাক্কা মুসলমান। যে জায়গায় যাবে ওই জায়গা থেকে কাফেররা পালাবে, মসজিদ গুলাকে আবাদ করবো, আল্লাহ নামে জান লাগাবো, মন লাগাবো, মহব্বতে আপোষে থাকবো, নবুয়তওয়ালা আখলাকের সাথে থাকবো, তো আল্লাহ তাআলা আমাদের নসলকে চমকাবে। এই জন্য আমার ভাইদের সাথে বলবো, নিয়ত তো আমরা অনেক সময় করি, কিন্তু নিয়তের সাথে পাক্কা আজম, এটা হচ্ছে আসল জিনিস। তাই আজম তো তাওয়াক্কাল আলা আল্লাহ, যখন তুমি আজম করবা পাক্কা, তারপর আল্লাহর উপর ভরসা করো, আর তারপর তুমি এই কাজের জন্য আগে বাড়তে থাকো। এই জন্য আমরা নিয়ত করি, আজম করি, আমরা থাকবো যে জায়গায় থাকবো, এই জায়গায় দাওয়াতের কাজকে নিজের জীবনের উদ্দেশ্য বানায় থাকবো, থাকবো না ইনশাআল্লাহ। আর পুরো দুনিয়াতে আল্লাহ তাআলা পেগামকে পৌঁছাবে। বড় করুণ অবস্থা পুরো দুনিয়ার আজকে। আর আমরা এই জায়গায় বসে নিজের খাচ্ছি, নিজের করতেছি বাস, হ্যাঁ, আর নাম তবলিগে লাগতেছি, বাস আমি বড় তবলিগওয়ালা হয়ে গেলাম। না, জান মালে কোরবানি করে পুরো দুনিয়ার কোনায় কোনায় আমাদেরকে যেতে হবে। যেটা তকদিরে আসছে দুনিয়া, ওইটা তো আসবেই। আপনি ওদের জন্য জান লাগান আর মাল লাগান আর যাই করেন, দুনিয়া যেটা আসছে এটা আসবে। কিন্তু যদি দ্বীনের কাজকে আসল উদ্দেশ্য বানাবো, তাহলে দুনিয়া আসবে, ওইটাই যেটা তকদিরে আছে, কিন্তু সম্মানের সাথে আসবে, সম্মানের সাথে আসবে। আর যদি দ্বীনের কাজকে উদ্দেশ্য না বানাবো, দুনিয়ার পিছনে বেরোবো, তাহলে আসবে ওইটাই যেটা তকদিরে আছে, কিন্তু অসম্মানিত হয়ে পাবে, আর বরকত তার মধ্যে থেকে নষ্ট হয়ে যাবে। এই জন্য এই দাওয়াতের কাজকে নিজেদের জীবনের উদ্দেশ্য বানান, আর পুরো দুনিয়ার কোনায় কোনায় পৌঁছানোর নিয়োগ করে, নিয়োগ করতেছি ইনশাআল্লাহ। একটা তো এটা যে পুরো দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাবো, আর আরেকটা এটা যে অবস্থায় যখন আমাদের উপর অবস্থা আসছে, এই অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় নগদ চিল্লা 4 মাসের জন্য কারা কারা বের হইতে রাজি আছে, তারা এসে বলেন মাশাআল্লাহ, যে এই মজমা থেকে ইনশাআল্লাহ 1, 2 দিন, 3, 4 দিনের মধ্যে তৈরি হয়ে ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় 40 দিন 4 মাসের জন্য আমরা বের হয়ে যাবো। দাঁড়াই মাশাআল্লাহ, নিয়ত করি আমাদের বলেন মাশাআল্লাহ।